এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিউজিক ব্লগ টক। আমি শ্রেয়া, তোমাদের সঙ্গে আজকে ইন্ট্রোতে আমার সাথে ভাই নেই। ভাই কৃষ্ণনগরে এখন, এখানে কবে আসতে পারবে জানি না, কারণ কোভিডের যা অবস্থা এখন, লকডাউন প্লাস আরও যা অবস্থা, এখন হয়তো এখানে আসতে পারবে না। তো আসলে তো নতুন ব্লগ আসবে আমাদের, বাট আজকে ব্লগ না, আজকে আমি একটা আনবক্সিং ভিডিও নিয়ে এসেছি। ব্যাপারটা হচ্ছে কিছুদিন ধরেই আমি ভাবছিলাম একটা হোম থিয়েটার নেব। অ্যাকচুয়ালি ভাই একটা হোম থিয়েটার নিয়েছে, তো আনবক্সিং ভিডিও বানাইনি, সেটা কেন আমি জানি না। হঠাৎ একদিন ফোন করে আমাকে বললো যে আমি হোম থিয়েটার নিয়ে চলে এসেছি। তো যাই হোক, তো সেই শুনে আমার ইচ্ছে হলো আমি একটা হোম থিয়েটার নেব। তো আমি ফার্স্ট ফ্লিপকার্টে একটা বোসে হোম থিয়েটার অর্ডার করেছিলাম। তো সেটা ডেলিভারি দেয় আমাদের 5 days আগে মনে হয়। হ্যাঁ, তো সেটা ডেলিভারি দেওয়ার পরে আমি প্রোডাক্টটা খোলার পরে দেখলাম যে ওটা কমপ্লিটলি ডেড, মানে অন হচ্ছে না, কিছুই হচ্ছে না। তো তারপর আমি তো রিটার্ন করলাম। এখন ফ্লিপকার্টে নতুন সিস্টেম করেছে যে রিটার্ন করার পরে, মানে রিটার্ন ফার্স্ট অপশনটা রিটার্ন অপশন চুজ করার পরে ওরা একটা কল শিডিউল বুক করতে হয়। তো আমিও সেরকম একটা কল স্লট বুক করি, দেন ওরা কল করে আমাকে কি প্রবলেম কি সব কিছু জানতে চায়। তো আমি সব ডিটেলসে বলার পরে ওরা বললো যে একটু হোল্ড করতে, আর প্রোডাক্টটা নিয়ে আরও কিছু জানতে চাইবে ওরা। তো আমি 20 minutes অবধি হোল্ড করে রয়েছি, কোনো অ্যাপ্লিকেশন মানে কোনো কিছুই বলছে না ওরা। তারপর আমি হোল্ড করেই রয়েছি, কিছু বলেনি ওরা। দেন আফটার 22 minutes ওরা কলটা কেটে দেয়। দেন আমাকে মেসেজ আসে যে আমাকে আবার একটা কোনো স্লট বুক করতে হবে। সেই টাইমে ওরা আবার কল করে জানতে চাইবে কী প্রবলেম। তো মানে আমার সারাদিনে প্রচুর মানে মাস্টার্সে প্রচুর ক্লাস থাকে, চাপ থাকে। তো তার মধ্যেও আমি যাই হোক আবার একটা কল স্লট বুক করি। কল করে, তো ওরা অনেকক্ষণ ধরে জানতে চায় কী কী প্রবলেম, এইভাবে চেক করুন, ওভাবে চেক করুন। তো যাই হোক আমি সব বললাম যে আমি সব কিছুই করেছি, কোনোভাবেই মানে প্রোডাক্টটা কমপ্লিটলি ডেড, ওটা কাজই করছে না। তো ওরা বলে ঠিক আছে আমরা রিপ্লেস করে দেবো তাহলে। তো সেই রিপ্লেস করার পরে প্রোডাক্টটা আজকে এসছে। তো চলো আজকে আমি আনবক্স করে দেখি ওটা এবার চলছে কি চলছে না, কি আছে। তো আই হোপ ফর গুড। তো চলো আনবক্সিং করা যাক। কানেকশনটা করি। তো এটা হচ্ছে RCA কানেক্টরের জ্যাক, এটা হচ্ছে বোটের রিমোট। চলো আমি আগে কানেকশনটা করে দেখলাম। সবচেয়ে বেশি ভয় যেটা লাগছে যে আগের বারের মতন জিনিসটা না হয়। হোপ ফর গুড। আমি এখানে কানেক্ট করে দিয়েছি। তো চলো এবার দেখি। এই রিমোটটাতে ট্রিপল ব্যাটারি লাগবে। আমি ব্যাটারিটা কানেকশন করে দিচ্ছি। এখানে যেটা ফার্স্টে অন হওয়ার পরেই ফার্স্টে দেখাচ্ছে যেটা ব্লুটুথ কানেকশন। তো ব্লুটুথ কানেক্ট করার জন্য ফোনে জাস্ট ব্লুটুথ অন করলেই অ্যাভেলেবল ডিভাইসের মধ্যে এটা দেখা যায় 1500। তো
শুনেই নিলে, আমিও শুনলাম। তো আমি বলবো হোম থিয়েটার সাউন্ডটা খুবই ভালো, তো ভীষণ ভালো। আর বাড়িতে মানে ঘরের মধ্যে এর থেকে বেশি সাউন্ড আমার তো অন্তত দরকার নেই। আর এটা রেঞ্জও অ্যারাউন্ড 3.5K এর মধ্যে, তো এই রেঞ্জে বোটের জিনিসের মধ্যে এটা ভীষণ ভালো। এটাই আমার আজকের ভিডিও ছিল, আমার নতুন বোট ব্লিটজের আনবক্সিং। তো আজকের ভিডিওতে আর কিছু দেখানো নেই, ভিডিওটা এবার এন্ড করবো আমি। আর হ্যাঁ, আর এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অ্যামাজনে আমি এটা পাইনি, অ্যামাজনে ছিল না, দ্যাটস ওয়াই আমাকে ফ্লিপকার্ট থেকে এটা নিতে হয়েছে। দ্যাটস অল, এই অবধি আজকের ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমাদের যদি ভিডিওটা ইউজফুল মনে হয়, ভালো লেগে থাকে, দেন লাইক কমেন্ট শেয়ার করতে এখন ভুলবে না, কারণ ভিডিওটা তো ভিউজেরই জন্য। Shreya signing off for today. দেখা হচ্ছে পরের ভিডিওতে। Till then, stay tuned, stay home, stay safe. Love you all. Bye bye.